হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে উচ্ছে বা করলার একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে উচ্ছে বা করলা রান্না করলে তেঁতোর ভাবটা অনেকটা কম হয়, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, উচ্ছে বা করলার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 5 পিসের মতো করলা। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না। আর এই রেসিপিটা এরকম মিডিয়াম সাইজের করলা বা উচ্ছে হলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো উচ্ছে বা করলাগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে মাঝখান থেকে এইভাবে একটু 4 ফালি করে কেটে নিতে হবে। একেবারে পুরোপুরি কেটে ফেলা যাবে না, একটু বাঁধিয়ে রেখে ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর ছুরির সাহায্যে কেটে নিতে একটু অসুবিধা হতে পারে, কারণ এই করলার মধ্যে বেশ শক্ত শক্ত দানা থাকে, তো একটু কেটে নিতে অসুবিধা হতে পারে। চাইলে কিন্তু তোমরা বটির সাহায্যে কিন্তু খুব সহজে কেটে নিতে পারো। তো এখানে দেখো আমি বটির সাহায্যে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম করে এই করলাগুলোকে একটু 4 ফালি করে কেটে নিতে হবে। পুরোপুরি কেটে ফেলবো না, এরকম করে একটু বাঁধিয়ে রেখে কেটে নিতে হবে। কাটার পরে এই উচ্ছে বা করলার মধ্যে যে শক্ত দানাগুলো আছে সেই দানাগুলোকে এইভাবে একটু বের করে নিতে হবে। আমি একটা চামচের পেছন দিকটা দিয়ে ঠিক এইরকম করে সমস্ত উচ্ছের দানাগুলোকে বের করে নেব। তো দেখো সমস্ত করলার মধ্যে থেকে দানাগুলোকে খুব সুন্দর করে আমি বের করে নিয়েছি। একটা দানাও কিন্তু করলার মধ্যে নেই। আর এইভাবে কিন্তু করলার মধ্যে থেকে দানাগুলোকে খুব সুন্দর করে বের করে একদম পরিষ্কার করে নিতে হবে। এই রেসিপিতে করলার মধ্যে থেকে দানাগুলোকে বের করে নিলে করলার এই রান্নাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। সমস্ত দানাগুলোকে বের করে নেওয়ার পরে এই করলাগুলোকে একটু লবণ আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখো লবণ আর হলুদটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। এখন একে একে 5 পিসের মতো করলা আমি এই লবণ আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এভাবে যদি 5-7 মিনিট একটু করলাগুলোকে লবণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, তাহলে দেখবে করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। সমস্ত করলাগুলোকে আমি লবণ হলুদ জলের মধ্যে দিয়ে এইভাবে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তো পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, তাহলে এই করলার তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বড় সাইজের 8 কোয়া দিয়ে দিলাম রসুন। সাথে আমি দিয়ে দেবো 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা কুচি। একটু আদাকে একটু কুচি করে দিয়ে দিলাম। সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ নারকেলের টুকরো। উচ্ছে বা করলার এই রান্নাতে যদি একটু নারকেল দেওয়া হয় না, তাহলে এর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। হাতের কাছে যদি নারকেল না থাকে, সেক্ষেত্রে তোমরা 1 মুঠো ভাজা চীনাবাদামও দিয়ে দিতে পারো। একটু চীনাবাদাম এর সাথে একটু নেড়েচেড়ে ভেজে রান্না করলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে এইগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো দেখো এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিলে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, নারকেল থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ কিন্তু পাওয়া যাবে, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। যারা উচ্ছে বা করলা খেতে একদমই পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। তো এইগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ওইগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক। আর এইদিকে যে করলাগুলোকে আমি লবণ আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, 5-7 মিনিট হয়ে গেছে। 5-7 মিনিট পরে এইভাবে করলাগুলোকে একটু হলুদ আর লবণ জলের মধ্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে খুব ভালো করে জলটাকে একটু চেপে চেপে বের করে নিতে হবে। এতে করলার যে তেতো ভাবটা, সেই তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম হবে। একে একে সমস্ত করলার মধ্যে থেকে জলটাকে খুব সুন্দর করে চেপে চেপে বের করে নিয়েছি। তারপরে করলাগুলোকে ভেজে নেব। তার জন্য ওই কড়াইতে আমি আরও 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম।
তারপরে একে একে সমস্ত করলাগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে করলাগুলোকে 60 থেকে 70% মতো ভেজে নেব। তাহলে দেখবে করলাগুলো রান্না করতে একদমই সময় লাগবে না। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 60 থেকে 70% মতো একটু ভেজে নেব। তাহলে করলাগুলো দেখবে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। আর এইভাবে যদি করলাগুলোকে একটু ভেজে রান্না করা হয়, করলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, সাথে করলার তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে। সমস্ত করলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা পাত্রের মধ্যে তুলে নেব। আর করলাগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিলে দেখবে করলাগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে করলাগুলোকে ভাজতে ভাজতেই দেখবে করলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, যার কারণে রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এইদিকে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, নারকেলটাকে ভেজে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন এগুলোকে পেস্ট করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। সাথে আমি এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আর এইগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এইবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো সমস্ত মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। করলা ভাজার পরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখন এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো দেখো মশলাটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু রেগুলার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আর এই রান্নাতে গুঁড়ো মশলার পরিমাণটা যত কম দেবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। একদমই অল্প পরিমাণে গুঁড়ো মশলা আমি দিচ্ছি। সাথে দিয়ে দেবো বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দারুণ হবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তো সমস্ত মশলাটা একসাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আরও একবার খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলার পিসগুলোকে দিয়ে দেবো। করলাগুলোকে ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে করলাগুলোকে ভেজেছিলাম, যার কারণে করলাগুলো 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই কিন্তু নরম হয়ে আছে। তো করলাগুলোকে যখন মশলার মধ্যে দেবে একদম হালকা হাতে নেড়ে চেড়ে মশলার সাথে করলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে করলাগুলোকে দেখো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। করলার এই রান্নাটা একটু মাখো মাখো হলে খেতে দারুণ লাগবে। গরম ভাতের প্রথম পাতে একেবারে জমে যাবে, খেতে দুর্দান্ত টেস্টি লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় ধরে করলার এই ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো করলার ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর যখনই ঢাকনাটা খুলবে না দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে।
খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আবারও একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 1 মিনিটের জন্যে করলার এই ঝোলটাকে রান্না করে নিতে হবে। তাহলে এই ধনেপাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। করলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, আর এই রকম যদি একটু মাখো মাখো করে রান্না করা হয় গরম ভাতের প্রথম পাতে একেবারে জমে যাবে, খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।